নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পটলের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে টেস্টটা হবে একটু অন্যরকম, তাই দেখতে থাকুন আজকের পটলের রেসিপিটা কিভাবে বানিয়েছি। একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে একটু মশলার অদল বদল করে এরমভাবে কিন্তু পটলটা বানিয়ে নিতে পারেন। এই গরমে একই রকম পটল খেতে ভালো লাগে না, তাই আমি একটু অন্যরকমভাবে পটলের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, পটলগুলো কিন্তু আমি একটা দাগ করে তুলে নিয়েছি আর একটা দাগ করে খোসাগুলো রেখে দিয়েছি। আর দেখুন, এরকম সাইড দিয়ে অল্প অল্প করে একটু একটু কেটে দিয়েছি, যাতে করে লবণ মশলা খুব ভালো করে এর মধ্যে চলে যায়। এখানে আমি 300 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলো গোটা গোটা রেখে দিয়েছি। আপনারা চাইলে একটু মাথার এদিক ওদিক করেও কেটে নিতে পারেন। এবার প্রথমেই কিন্তু পটলটা একটুখানি লবণ মেখে রেখে দেব, যাতে করে পটলটা খুবই সফট হয়ে যায়। কারণ সফট হয়ে গেলে পটলটা কিন্তু ভাজা হতেও খুব সুবিধে হবে। তাই পটলটার মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিতে হবে। তবে আমি এখানে হলুদের ব্যবহার করলাম না, কারণ পটল ভাজার সময় কিন্তু সেক্ষেত্রে কালো হয়ে যেতে পারে। তাই শুধু লবণ মেখে আমি পটলটা রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটুখানি হলুদের ব্যবহারও করতে পারেন। আর আজকে কিভাবে পটল রান্নাটা করলাম আপনাদের যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন, লবণ মাখানো হয়ে গেছে। এবারে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এই রান্নাটা করব, তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম লবণ মেখে রাখা পটলগুলো। এবার পটলগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে। প্রথমেই বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি পটলগুলো, অল্প একটুখানি এপিট ওপিট করে। তারপরে কিন্তু ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কালারটাও বেশ ভালো করে এসে যায়। দেখুন, ঢেকে রেখেছিলাম, পটলটা অনেকটাই সফট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন, কালারটা কিন্তু ধরতেও শুরু করেছে। এরকম লাল লাল করে পুরো পটলটা কিন্তু প্রথমে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পটলের কাঁচা গন্ধ থাকলে কিন্তু পটল রান্না খেতে একেবারেই ভালো লাগে না। তাই পটলটা যখন ভাজবেন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এরকম লালচে লালচে করে পটলগুলো প্রথম ভেজে তুলে নেব। দেখুন, পটলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবেই পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারেই আমি পটলগুলো কিন্তু তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, 2টো এলাচ, দারুচিনি আর লবঙ্গ। ভাজা হয়ে গেলে অল্প একটুখানি জিরে দিলাম ফোড়নে, গন্ধটা ভীষণই সুন্দর হবে। এবারেই 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। তবে আদাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আদা তেতো হয়ে যেতে পারে। এবারে এর মধ্যে অ্যাড করছি একটা গোটা টমেটো, প্রথমে পিউরি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে এবার বেশ ভালো করে এই টমেটোটা ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই সুন্দরভাবেই টমেটোটা কিন্তু ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ টক দই। দইটা আমি প্রথমেই জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর ফেটিয়েই দিয়ে দিলাম। ফেটানো টক দইটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন কালারের জন্য হলুদের গুঁড়ো। ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা লঙ্কার পরিমাপটা আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। দই থেকে জল ছাড়বে, সেই জলটা যত সময় না শুকনো হয় সেই পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এই নিরামিষ পটলের তরকারিটা আপনারা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন, কিন্তু খেতে অন্যরকম হবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে যেমনি ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারেই আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে, সেক্ষেত্রে কিন্তু এমনি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল আর দিচ্ছি
কাঁচা লঙ্কা, গন্ধটা ভীষণই সুন্দর হবে তাই। তবে এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাপটা একটু দেখে দেবেন, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই কাঁচা লঙ্কাটা একটুখানি দেখে দিতে হবে। মিশিয়ে এবার ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে 2-3 মিনিট পর্যন্ত। এবারে দিয়ে দিলাম টেস্টের জন্য লবণ, আর দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি। অবশ্যই চিনিটা একটু দেখে দেবেন, কারণ নারকেলের দুধ আছে, তার মধ্যেও কিন্তু মিষ্টি আছে, আর পটলের মধ্যেও কিন্তু একটু মিষ্টি ভাব আছে, তাই চিনিটা যখন দেবেন ঠিক দেখে দেবেন, একেবারেই অল্প একটুখানি। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। বাড়িতে অতিথি এসে গেলে চটপট কিন্তু পটলের এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাইরের লোকজন খেয়েও দেখবেন আপনার প্রশংসাই করবে। এবারেই দেখুন পটলগুলো দিয়ে প্রথমে একটু হালকা হাতে মিশিয়ে নিলাম। এবারেই আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে পটলটা রান্না হওয়ার জন্য ছেড়ে দেব। ঝোলটাও কমে যাবে ঠিক সেই পর্যন্ত। দেখুন পটলটা কিন্তু সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। এবারে ওপর থেকে গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। এই কসুরি মেথিটা দেওয়ার কারণেই কিন্তু টেস্টটা হবে একেবারেই অন্যরকম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর গ্রেভিটা দেখুন ঠিক এরকম থাকবে। তবে খুব বেশি গ্রেভি করবেন না, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অত ভালো লাগবে না। একটু এরকম মাখো মাখো গ্রেভি করবেন, খেতে দুর্দান্ত হয়। যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই পটলের রেসিপিটা খেয়ে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবারেই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই এই গরমে পটলের একটু অন্যরকম স্বাদ যদি পেতে চান, সেক্ষেত্রে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কারা এরমভাবে পটল রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে শেয়ার করে আপনার আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে গরম গরম পরিবেশন করুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো আমার আজকের এই রান্নাটা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন।